রায়বাড়ির অন্দরমহলে জোর জল্পনা, অজিত গুরুতর জখম। এই ঘটনা নিয়ে গিনি ও তিলোত্তমার সঙ্গে তর্ক জুড়েছে ঝুমকো। ঝুমকোর দাবি তার বাবার এই অবস্থার জন্য দায়ী বাজু, কিন্তু তিলোত্তমা ছেলের দোষ ঢাকতে ব্যস্ত, আর সেই আগুনেই ঘি ঢালছে গিনি। সে চাইছে অজিতের পরিবর্তে এখন গয়না তৈরি করুক অজিতের মেয়ে ঝুমকো। ওকেই সোনাবাজারে বসিয়ে দে, ওকে দিয়ে গয়নাগুলো বানা। বাড়ির বউকে তুমি সোনাবাজারে বসাবো? আমি ওই শ্রমিকদের সঙ্গে বসে গয়না বানাবো? কেন, অসুবিধা কিসের? এটা তো তোদের খানদানি পেশা। শুটিংয়ের ফাঁকে ধারাবাহিক জড়োয়ার ঝুমকোর এই সংকট নিয়ে হয়মা নয় বৌমার কাছে মুখ খুলল ঝুমকো, গিনি ও তিলোত্তমা। হয়মা নয় বৌমার দৌলতে আমি আবার আপনাদের সামনে চলে এসেছি। এখন খুব জটিল পরিস্থিতির মধ্যে আছি, বুঝতে পারছি না কি হতে চলেছে। খবর পেলাম যে আমার বাবার দুটো হাত কেউ ভেঙে গুড়িয়ে দিয়েছে আর কি, নষ্ট করে দিয়েছে। ডাক্তার বলছে সেই হাত দিয়ে বাবা কোনোদিন আর গয়না তৈরি করতে পারবে না। তো আমি জানি না যে এই কাজ কে করেছে, শুধু এতটুকু জানি যে যেদিন আমি জানতে পারবো যে এই কাজ কে করেছে, সেদিন তার জীবনে ঝড় নেমে আসবে। কারণ আমার বাবাকে যে ক্ষতি করেছে তাকে আমি কোনোদিনও ছেড়ে কথা বলবো না, সে যেই হোক না কেন। আমি ঈশ্বরে বিশ্বাসী, আমি ভগবানকে ভালোবাসি, ভগবানকে বিশ্বাস করি। আমি শুধু এতটুকু জানি যে ভগবান দেখছেন আর শাস্তি ভগবান দেবেন। আর আমিও মনে প্রাণে চাই যে তার ক্ষতি হোক, কিন্তু সেটা বলা মাত্রই আমার ভালো মা রুখে দেয় আমাকে আমার মনের কথাটা বলতে দেয় না। কারণটা আমি জানি না যে ভালো মা কী জানেন, কিন্তু একজনকে আমার সন্দেহ হয়, সে আমার কাকাই, বাজু কাকাই। আমি জানি না বাজু কাকাই এই কাজটা করেছে কিনা। এই মুহূর্তে আমার বাবার জ্ঞান নেই। বাবা যখন জ্ঞান ফিরবে, বাবা যদি এই নামটাই উচ্চারণ করে, সেটা এই রায় পরিবারের ক্ষেত্রেও খুব খারাপ হবে আর বাজু কাকার ক্ষেত্রেও খুব খারাপ হবে। কারণ আমার বাবার যে এত বড় সর্বনাশ করেছে, যে একজন শ্রমিক যে গয়না তৈরি করে, এটাই যার পেশা, এটাই যার নেশা, তাকে তার জীবন থেকে সবথেকে তার মূল্যবান জিনিসটা কেড়ে নিয়েছে, যে তাকে তো আমি ছাড়বো না, কোনোভাবেই ছাড়বো না। ও আমার ছেলে, আর অজিত কর্মকার আমার বাবা। অঙ্ক তো আমি মিলিয়েই দেব। কথায় বলে জল, শত্রু আর আগুনের ঋণ রাখতে নেই, ঋণ আমি রাখবো না। ভালো মা, ঋণ আমি রাখবো না। আমার বাবা আমাদের কোহিনূর জুয়েলার্সের আসল সম্পদ, তাকে তার কাজ নষ্ট করে দিয়েছে, তার হাত নষ্ট করে দিয়েছে। প্রথমে গিনি ম্যাডাম কিছু বলুক, যার সঙ্গে আমার সাপে নেউলে সম্পর্ক, কিন্তু সেটা এমনি নয়। গিনি ম্যাডাম কি বলবো, এই বোধহয় প্রথমবার জড়োয়া ঝুমকোয় গিনি ম্যাডাম অন্যায় করেনি। এই যে ঘটনাটা এখন চলছে, যেটা নিয়ে ঝুমকো বলল যে অজিত সাকরার হাত থেতলে দেওয়া হয়েছে, এই বোধহয় প্রথমবার যে জড়োয়া ঝুমকোয় কোনো গণ্ডগোল এবং অপ্রীতিকর ঘটনা ঘটেছে যেটা গিনি রায় করায়নি। এটা সত্যি কিন্তু গিনি রায় করায়নি, এটা বলতে হবে। যাই হোক, আপনারা তো দেখছেন জড়োয়া ঝুমকো। আমরা আমাদের মতো এগিয়ে চলেছি আমাদের সমস্যা নিয়ে। দেখা যাক কোন দিকে যায়, এখন গল্প কোন দিকে যায়। অনেক কিছু ঘটবে, অনেক কিছু। কি ঘটবে না ঘটবে আমি জানি না, কিন্তু কথা অনুযায়ী তোমার বাবার অবর্তমানে গয়নাগুলো তোমাকেই বানাবে। গিনির জীবনে অনেক পরিবর্তন আপনারা দেখতে পাচ্ছেন, সিন অনেক পরিবর্তন ঘটছে, আসতে চলেছে। সেটা কি এখনই বলবো না। আসলে নিরবিচ্ছিন্ন ভালোটা তো সবসময় মানুষের খুব একটা একটু বোরিং হয়ে যায় আর কি। সেটা বোধহয় আমাদের যিনি চিত্রনাট্য লেখেন তিনি বোধহয় মনুষ্য চরিত্র খুব ভালো বোঝেন, একটু বৈচিত্র্য আনছে। যেমন গিনির মধ্যে কিছু কিছু ভালো জিনিস আমরা লক্ষ্য করছি, তেমনি ভালো মার মধ্যে একটা যেটা বললো, ঝুমকোর পাশে থাকে, ঝুমকোর লড়াইয়ে সবসময় তাকে এগিয়ে দেওয়ার চেষ্টা করে, সবসময় সমর্থন করে ওর লড়াইকে। সে এখন একটু অন্য সুরে বলছে একটাই কারণে, সেটা হচ্ছে তার যে ছেলে বাজুর এখানে এই পরিবারে আসা। একটা কথা আছে না, প্রবাদ, কুপুত্র যদি বা হয় কুমাতা কখনো নয়। বাজুর মধ্যে অনেক দোষ আছে, কিন্তু তা সত্ত্বেও সে ভালো মায়ের ছেলে, এবং ভালো মা দোষগুলো কিছু কিছু সময় দোষের ব্যাপারে একটু অন্ধই হয়ে যায়। যখন বুঝতে পারে যে ছেলে বিপদে পড়তে চলেছে বা বিপদের প্রতি একটা ছেলের প্রতি একটা আঙুল ওঠার সম্ভাবনা আছে, তখন আর ঝুমকোকেও ছাড়ে না। সেটা একজন মায়ের মানসিকতা দিকটা, যদিও সেটা খুব সমর্থনযোগ্য তা নয়, কিন্তু ভালো মন্দ মিশিয়ে সিরিয়াল হয় বা ধারাবাহিক হয় বলেই আপনাদের এত ভালো লাগে।
দেখুন আপনাদের ভালো মায়ের এই পরিবর্তনটা আপনাদের ভালো লাগে কিনা। জড়োয়ার ঝুমকোর ফ্লোরে এই যে আড্ডা, এই যে মজা, এই যে আনন্দ আমরা করি, সেটা জানার জন্য আপনাদের দেখতে হবে হয় মা নয় বউ। ঝুমকো বরাবরই শক্ত হাতে সব বিপদের মোকাবিলা করে এসেছে। অজিতের এই অবস্থার জন্য বাজুই যে দায়ী তা প্রমাণিত হলে ঝুমকো বাজুকে কি শাস্তি দেবে, আর সেক্ষেত্রে রায়বাড়ির সদস্যদেরই বা কি প্রতিক্রিয়া হবে, উত্তর মিলবে জড়োয়ার ঝুমকোর আগামী পর্বগুলিতে। মানস বসাক, এবিপি আনন্দ, কলকাতা।